নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি আপনাদের সামনে। বেঙ্গলি জোকস, বেঙ্গলি ফানি জোকস, বেঙ্গলি কমেডি, বেঙ্গলি আড্ডা, আপনি যা খুশি বলতে পারেন, অথবা সিম্পলি চ্যাংড়ামা বলতে পারেন। আমার পোশাকি নাম উমাপ্রসাদ মল্লিক। জন্ম বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে ছোট্ট একটি জায়গায়। আহ, বিগত 20 বছরেরও বেশি আমেরিকা প্রবাসী। তো এখন থাকি আরকানসার ছোট্ট একটা জায়গায়। তো ইন্টারনেট বলছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা 2.5 কোটিরও বেশি। তো ভেবে দেখলাম 50 ছুঁই ছুঁই বয়সে যে 2.5 কোটির মধ্যে যদি 1 কোটি বাঙালিও যদি ইন্টারনেটের সংযোগ থাকে, আর তাদের মধ্যে যদি আমি পটলডাঙ্গার ওয়ান ওয়ে টিকিট কাটার আগে পর্যন্ত যদি 10 লক্ষ বাঙালির সাথেও যদি কোনোভাবে ইন্টারনেটের ইউটিউবের থ্রু দিয়ে যোগাযোগ করতে পারি, তাহলে সেটা খারাপ দেখাবে দাঁড়াবে না। আমার বাংলার চর্চাটাও থাকবে, আর এই চ্যাংড়ামো গান, গল্প, কবিতা শেয়ার। ও বাবা, ইউটিউব যে এমন বাস জিনিস কে জানতো। হঠাৎ করে একজন বন্ধু বলল, উমা, বুঝলি, তুই যে কি করছিস এটা তুই বুঝতে পারছি না, মানে তুই কিন্তু একদম ফানি না, মোটেই ফানি না। তুই যা বলছিস টলছিস আমার একদম মনে হচ্ছে না। দপ করে বাঙালি তো, দপ করে মাথাটা গরম হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ, যতই মুখে বলি। হ্যাঁ, তারপরে মনে পড়ে গেল উপনিষদের সেই কথা, পরম বাক্য, যে ওপিনিয়ন্স আর লাইক অ্যাস হোল অ্যান্ড এভরিবডি শুড হ্যাভ ওয়ান। আর যাদের যাদের অ্যাসল শব্দটিতে আপত্তি আছে, আপনারা পাইসূত্র ভাবতে পারেন। শব্দ আসলে কিন্তু ভীষণ পাওয়ারফুল। হ্যাঁ, আর অর্ডারটাও ম্যাটার করে, কিভাবে বলছেন ফর্মটা ম্যাটার করে। ধরুন আপনি কাউকে সুরের বাচ্চা বললেন আর কাউকে বরাহনন্দর বললেন, দুটোর এফেক্টটা কি এক হবে? যদি আপনি মনে করেন এক হবে, তাহলে খোলা বাজারে গিয়ে ওই দুটো শব্দ প্রয়োগ করে দেখুন। তবে ফলাফলটা কি হবে সেটার জন্য নচিকেতার ভাষায় কর্তৃপক্ষ দায়ী না। তো আমি যেটা করি, আমার মনে কোনো সমস্যা এলে সবসময় আমি জিজ্ঞেস করি ভজাদাকে গিয়ে, হেই ভজাদা, হ্যাঁ ভাবছিলাম ইউনো আমার এই স্কুলে বাচ্চাদের পৌঁছে দিয়ে আসার আর নিয়ে আসার মাঝে যে সময়টা পাই সপ্তাহে 5 দিন, তো সেই হিসাবে একটু বাঙালিদের হাসাবো। হ্যাঁ, সারা পৃথিবীতে 2.5 কোটি বাঙালি আছে, ইন্টারনেটের থ্রু দিয়ে যদি আমি 10 লাখ বাঙালিকেও ফুটে যাওয়ার আগে হাসাতে পারি, তো গান, গল্প, কবিতা যা মনে আসে, যেগুলো করতে নেই, যেগুলো করতে আছে, যেগুলো বলতে নেই, যেগুলো বলতে আছে, সব মিলেমিশে একটা খিচুড়ি তৈরি করে যদি চালাতে পারি। তো ভাইয়া বললো, হ্যাঁ কর না, তোর অসুবিধা কি? তো আমি বললাম, দেখো সেটা করতে গিয়ে তো এই তো সমস্যাটা হলো যে, হ্যাঁ, লোকে এরকম বলছে তুই একদম ফানি নয়, আমি কী করবো, আমি তো অতটা ক্রিয়েটিভই নই। বলে তুই মাইন্ডফুলনেস প্র্যাকটিস কর। মাইন্ডফুলনেস ওসব জিনিস আমার দ্বারা হবে না, ওসব ধ্যান ফ্যান ওসব দ্বারা আমার দ্বারা হবে না ভাইজাদা। তুমি মানে সে বলতো না, কাকে দিয়েছে রাজার পাট, তুমি আমাকে রাজার পাট দিলে আমি করতে পারবো না ভাইজাদা ওইসব। আরে না না, তুই সকালবেলা ঘুম থেকে উঠে হিসি করিস তো? আরে কি বলছো ভাইজাদা? হ্যাঁ রে, সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুই তোদের ওই কমোডে হিসি করবি, ওই হিসির শব্দটা শুনবি। হ্যাঁ, কম জল খাস নিশ্চয়ই, বয়স বাড়ছে, কম জল খাস, রাত্রিবেলা ঘুম থেকে উঠতে হবে না বলে। হ্যাঁ, তা করি। হ্যাঁ, বয়স বাড়ছে কী করবো বলো, মাঝ রাতে ঘুমিয়ে গেলে খুব মুশকিল, এমনি ঘুমের সমস্যা। বলো তার মানে ওই কি বলতো, যখন ওই হিসি করবি তখন শুধু শব্দ না, যে ফেনাটা হবে ওটা দেখবি। হয়ে গেল তোর 30 সেকেন্ডের মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে তো একটা জিনিসে এই করা। তারপরে তুই ব্রাশ ট্রাশ করে ঠান্ডা জল খাস না? হ্যাঁ, আমার ঠাকুমা বলতেন, ওই অভ্যেসটা ধরিয়ে দিয়েছিল, উষাপান আর নিশাপান। সকালবেলা উঠে 1 গ্লাস জল খাও, আর ঠাকুমা দিদিমাদের অভ্যেস, আর বেলা মানে রাত্রে শোয়ার আগে 1 গ্লাস জল খাও, ফাস্টিং আর লাস্টিং। বলো তাই তুই জলটা যখন খাবি, জলটা কতটা ঠান্ডা বা কতটা গরম, তুই যেই জল খাস, হ্যাঁ সেটা ভাবতে ভাবতে জলটা খা না, ওটাই তো তোর হয়ে গেল একটুখানি মাইন্ডফুলনেস। ওটা দেখবি এই সমস্ত ব্যাপারগুলো পুরো ওই রামকৃষ্ণের ভাষায় হাঁসের গায়ে যেরকম ঝেড়ে দিলে জল চলে যায়, সেরকম হয়ে যাবে। খুব বেশি অত অত নিয়ে তুই লোক হাসাবি ঠিক করেছিস, সেটাতেই মন দে না, তোর অত ওইসব ব্যাপার নিয়ে একটু একটু করছিস কেন? আর আর তারপরেও যদি না হয়, তাহলে তুই তুই চা কফি খাস? মানে চা তো আর ওই শনিবার রবিবার ছুটি থাকে তখন আদা দিয়ে দেশের মতো করে চা ফুটিয়ে খাই, নিউ জার্সি থেকে চা আনাই, আদা দিয়ে ফুটিয়ে বেশ দুধ দিয়ে সুন্দর করে খাই। কিন্তু সারা সপ্তাহে তো আর সময় থাকে না, সকালবেলা বাচ্চাদের ব্রেকফাস্টের সময় তখন ওই কালো কফি। তাই কালো কফিটাই খাবি, কতটা তিতো লাগছে, হ্যাঁ, চিনিতে মিষ্টি লাগছে কিনা, ওইগুলো ভাবতে ভাবতে কফিটা খাবি। কিন্তু দুনিয়ার 250টা চিন্তা না করলেই হলো। তাহলে দেখবি ওইগুলোই দেখবি কীরকম মাইন্ডফুলনেস হয়ে যাবে। দিনের শেষে ব্যাপারটা কি জানিস, তোর বাচ্চার জ্যামিতি বক্সে যে গোল রবারটা আছে সেটাকে গড়ানোর চেষ্টা কর, দেখবি গড়িয়ে যাবে।
অলরাউন্ড যারা হয় তাদের ওই রকম একটু অভ্যেস থাকে, হ্যাঁ, তাদের যেদিকে গড়াচ্ছে সেদিকে গড়াচ্ছে, অলরাউন্ড হওয়ার দরকার নেই। তুই একটা তিনকোনা ব্যাপার হয়ে যাবে, এই তিনকোনা যে, হ্যাঁ, যে ট্রায়াঙ্গেল স্কেলটা থাকে ওইটা নিয়ে গড়ানোর চেষ্টা করে দেখবি পারবি না। হ্যাঁ, আলটিমেটলি দিনের শেষে বডি, মাইন্ড আর সোল, বড় বড় কথা বল, আমি জানি বলবি, কিন্তু বডি, মাইন্ড আর সোল এই তিনটের দিকে নজর দে। হ্যাঁ, বডির দিকে নজর দিবি। এই বয়সে তোর দ্বারা তো আর ওই জিমে গিয়ে হাঁচকুচ করা হবে না, হ্যাঁ, পেশি তৈরি করা হবে না, তুই হাঁটবি। মন ভালো হলেও হাঁটবি, মন খারাপ হলেও হাঁটবি, জাস্ট হাঁটবি। হ্যাঁ, বাসন মাজবি, অলরেডি বাসন মাজিস, ঘর মুছছিস, ওগুলো তো বডির জন্য দুর্দান্ত। হ্যাঁ, হ্যাঁ, তো হাঁটু ব্যথা করবে, কোমর ব্যথা করবে, একটু হাঁটবি, ওতেই হয়ে গেল, বডির জন্য কাজ হয়ে গেল। আর মাইন্ডের জন্য যদি বলিস তাহলে ওই মাইন্ডের জন্য কি করবি সবসময় সেটা মনে মনে ভাববি। যখন কফি খাবি, কফি খাচ্ছিস সেটা ভাববি। হ্যাঁ, যখন হিসি করছিস, হিসি শব্দটা শুনবি, ওইগুলোই তো মাইন্ডের জন্য এক্সারসাইজ। তোর বডির এক্সারসাইজ হয়ে গেল, মাইন্ডের এক্সারসাইজ হয়ে গেল। আর সোলের এক্সারসাইজ এই তো। হ্যাঁ, সারা পৃথিবীতে 2.5 কোটিরও বেশি বাঙালি আছে, তাদের মধ্যে যদি 1 কোটিও যদি ইন্টারনেট করে, তাদের সঙ্গে এরকম হাবি জাবি কথা বলবি। হ্যাঁ, আমার যেরকম সময় নষ্ট করছিস সেরকম করবি। আসল কথা মাইন্ডফুলনেসটা কোনো ওই 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 রকম মানে ঘোড়ার চাবুক নিয়ে তেড়ে যাওয়া না। মাইন্ডফুলনেসটা হচ্ছে নজর দেওয়া। হ্যাঁ, তো দেশে মা আছে, হ্যাঁ, দেশে মা তো অবশ্যই আছে, মা শিলারানী মল্লিক আছে। দেখ কত বয়স, হ্যাঁ, 80-র কাছাকাছি হবে। দেখ ওই পুরোনো দিনের যারা লোক, হ্যাঁ, তারা তো খুব কাজ টাজ করতো, তারা তো ওই সব পায়ের পেডিকিউর এটসেট্রা এটসেট্রা আমার বউ যেরকম করে সেগুলো করে না। তো ওই তো ওদের ওদের ফলে কি, ওদের ওই বর্ষাকালে, আমাদের দেশে বর্ষাকালে ভিজে ভিজে পায়ে হাজা হয়ে যায়। তো মায়ের পায়ের যে হাজা হয়েছে সেটার দিকে নজর দে। হ্যাঁ, ভালো করে দেখ যেটা কি কি কন্ডিশনে আছে। হ্যাঁ, তারপরে সম্ভব হলে তো পুরনো পুরনো গেঞ্জি, হ্যাঁ, পুরনো পাটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিয়ে পুরনো গেঞ্জি দিয়ে একটু আঙুলের ফাঁকগুলো পরিষ্কার করে দিয়ে আস্তে আস্তে আঙুল দিয়ে স্যালিকল লাগিয়ে দে, দেখবি দুটো জিনিস হবে। একটা হচ্ছে তুই যে নজর দিলি, হ্যাঁ, এই যে মাইন্ডফুলনেস বলছিস, মনোযোগ দেওয়া, ওতে হবে কি তোর মায়ের চোখে জল এসে যাবে। ইটস ওয়ান গুড থিং। আর একটা যেটা হবে সেটা হচ্ছে ওই হাজা, যেহেতু একটা, তুই তো পড়াশোনা করিস, সায়েন্স হলো, হাজা একটা জিনিসটা তো হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক। ওটা তোর মায়ের পায়ে যখন হাজাটা কমে যাবে, তখন ওই হাজাটা তোদের বাকি সবার বাড়ির সবার পায়ে যাওয়ার চান্সটাও কমে যাবে। তাহলে দেখি মাইন্ডফুলনেস মানে বড় কিছু একটা ব্যাপার না, মাইন্ডফুলনেস মানে হচ্ছে একটা ছোট্ট ব্যাপার। হ্যাঁ, সেটা নিয়ে মাথা ঘামা, তুই কে কি বলছে না বলছে ওই নিয়ে খুব বেশি মাথা মাথা ঘামাস না। ও, ভালো কথা মনে করো, তোর সাথে ভাজ ভাজ করতে গিয়ে মনে পড়ে গেল, এই পচা একটু তাড়াতাড়ি চাটা দে ভাই, আজকে মায়ের জন্য একটা স্যালিকল নিয়ে যেতে হবে, না হলে বুড়ি খুব গুজগুজ করবে। বাট ঠিক আছে, তুই চালিয়ে যা, তুই চালিয়ে যা, তোর যেমন ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে চালিয়ে যা। দিনের শেষে যারা হাসার ঠিক হাসবে, আর যারা হাসার নয় তারা হাসবে না। হ্যাঁ, আমাদের দেশে রামগরুরের ছাড়াও ছিল, আবার উত্তম দাস ও বিভাসুরও ছিল। তো ওই সব নিয়ে অত বড় বড় ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে তুই তোর মতো করে চালিয়ে যা। একদম মাইন্ডফুলনেস প্র্যাকটিস কর, আমি যেভাবে বললাম, সহজ সরল মাইন্ডফুলনেস। দেখবি দিনের শেষে তোর মেটেরিয়ালস আস্তে আস্তে হাসির হবে। তুই যদি মন থেকে হাসাতে চাস মানুষকে, কিছু কিছু জিনিস হাসির হবে। চল, ওইসব নিয়ে করিস নি, ভাগ ভাগ এখন, চল, আমাকে আবার আমার আমার সামলাতে হবে। দারুণ বলেছে ভাজাদা, একটু মনে জোর পেলাম। আমি বাঙালির ছেলে, আবার লেগে পড়বো, কাজ কাজ নেই তো খই ফাজ, লেগে পড়ছি। নমস্কার, আজকে এই পর্যন্তই। যাদের যাদের পছন্দ হচ্ছে বা পছন্দ হবে, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট লিখে দেবেন, যাতে আমি এই চ্যাংড়াপোনাটা চালিয়ে যেতে পারি। ভালো থাকবেন, আবার পরে কথা হবে।